নমস্কার, সেনকো গোল্ডেন ডায়মন্ডস প্রেজেন্টস শোনা কথা কথা শোনা, যেখানে হয় অনেক গল্প। And today I'm extremely excited because the guest I'm going to have a conversation with, she is somebody who walks in with energy, spreads all her love and is full of sunshine. An actor par excellence, a great human being, और मैं उससे बहुत ही ज़्यादा प्यार करती हूँ। आइए मिलते हैं शांगोश्री सिन्हा मित्रा, and thank you so very much Shankhoshri for your precious time. Thank you so very much for this amazing introduction. Oh my God. মানে তোর কাছ থেকে আমি এটা মানে তুই আমার এমনিতেই খুব ভালোবাসি, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি যে তোকে খুব ভালোবাসি সে বিষয়ে আমার মনে হয় না এত বছর তোর কোনো সন্দেহ আছে। কিন্তু এরম বন্ধুরা তো জেনারেলি এত প্রেস করে না, হয়তো যখন ঝগড়া হয় অন্য কারোর সাথে আমাদের মধ্যেও লাগে, কিন্তু তখন তো আমরা প্রচুর সবাইকে দিচ্ছি, মানে এই ঝগড়া করছি এই করছি, কিন্তু যখন অন্য কেউ আমাদের সম্পর্কে বলে তখন আমরা বলি যে আমাদের বন্ধুরা কত ভালো। কিন্তু এইবার আমি দেখলাম এত বছরে তুই এই প্রথম আমার সামনে প্রচণ্ড প্রশংসা করলি, আমি কিন্তু অল্প লজ্জাও পাচ্ছি। ও মাই গড, শাঙ্গোশ্রী লজ্জাও পায়, এবং তাকে আমরা নানা চরিত্রে দেখেছি, মজার চরিত্রে, ইন্টেন্স চরিত্রে, হট চরিত্রে। এবার একটু আসল মানুষ শাঙ্গোশ্রীর সাথে হবে এই আড্ডা। তো সামনের মাসেই পুজো, সারাটা বছরই বাকি 11 মাস কাটেই এই পুরো পুজোটাকে কেন্দ্র করে। আমার তো মনে হয় এক বছরের মানে আমরা ভাবি যে ইস পুজোতে এবার এত খরচা হলো, পরের বছর থেকে আর হবে না, মানে টাকা জমাবার চিন্তা করার আগেই ঠিক আবার টাকা খরচা করার সময় চলে আসে। আমি তো এভাবেই চিন্তা করি, এটা হয় না বল? আর টাকার কথা বলিস না, এই ক্রেডিট মানে তুই এবছর পুজোর ক্রেডিট কার্ডের বিলটা মিটিয়ে হয়তো 1 মাস কোনোভাবে ভেবেছিস যে এবার আমি নিশ্চিন্ত, আবার ক্রেডিট কার্ডের বিলটা যেই কে সেই। আমরা সেসব দুঃখের কথা বলবো না, শুধু জানতে চাই এই পুজোতে তোর কি প্ল্যান। মানে মোটামুটি পুজোতে কি হয়, কলকাতায় থাকা হয়, কারণ অন্যদিকে মালদাও রয়েছে। ইয়োর মালদা কা মালদি, একদম এভাবে বলবি না, মালদা ইজ মাই প্লেস। কলকাতা যেরকম তোর জায়গা, মালদা দেখ একটা কথা, সেটা হচ্ছে যে আমার যেহেতু আমার মানে হাজব্যান্ডের বাড়িতে, এখন ওটা আমারও বাড়ি, মানে আমার শ্বশুর শাশুড়ির বাড়ি, সেই বাড়িতে যেহেতু পুজো হয় এত বছরের, শোভাবাজার মিত্র বাড়িতে পুজো, অনেকেই নর্থ ক্যালকাটা যারা থাকেন তারা আসেন আমার সঙ্গে দেখা করতে, বা তোরাও জানিস কীরমভাবে হয়। কাজেই ওই পুজোটাতে একটা পারিবারিক ইনভলভমেন্ট থাকে। কাজেই আমি বাড়ির বউ হিসেবে বা যারাই বাড়িতে নতুন, মানে আমাদের যারা ফ্যামিলিতে যারা যারা এসেছে নতুন, সে মেয়ে হোক, মানে মেয়ের জামাই হোক, বা নতুন ছেলের বউই হোক, ছোটো ছোটো বাচ্চা যারা নতুন ইন্ট্রোডিউসড হয়েছে আমাদের বাড়িতে, পুরোটা মিলেই যেহেতু একটা পরিবার, এবং একটু 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 করে বছরের সঙ্গে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছে ওই পুজোটার সাথেও। অনেক ইনভলভমেন্ট থাকে, সবার আলাদা দায়িত্ব থাকে। সেই দায়িত্ব বাদ দিয়েও আমি, যেহেতু আমার মা থাকেন মালদা, আমার দাদা বৌদি, এবার অবভিয়াসলি দাদা বৌদি হ্যাভ দেয়ার ওন লাইফ, এবার মা আমি গেলে একটু মানে দাদার সাথে বেরোয়, হয়তো একদিন সকালে অষ্টমী দিন অঞ্জলি দিতে যাওয়া। আমি চেষ্টা করি যে কোনো একদিন, মানে হয়তো সেটা জেনারেলি শেষের দিকেই হয়, নবমী দশমীটা বা শুধু দশমীটা আমি মালদায় কাটাই ইউজুয়ালি। এবছরও সেরকমই প্ল্যান আছে। আর পুজো মানে কিন্তু শাঙ্গোশ্রী যখন মিত্র বাড়িতে বউ, মানে প্রচুর গয়না গাটি, সোনা, নথ, মানে একদম ট্রেডিশনাল অ্যাটায়ার, তাই না? সোনা সম্পর্কে মানে তুই বললি বলে আমি বললাম, তোর শোয়ের নামও শোনা কথা কথা শোনা। কাজেই সোনার কথাটা যদি বলি, আমার কিন্তু সোনার প্রতি এত অ্যাট্রাকশন ছিল না। আমি মানে সোনা জানতাম অ্যাসেট, মা পরতো, আমরা আমি ছোটো কানের দুল, একটা গলার মালা, হয়তো হাতে আংটি, এইটুকুই, মানে যেটুকু বাড়ি মা দিয়েছে, মানে আমাদের সবাইকারই তাই, মায়ের কাছ থেকে কিছু পাস অন হয়, বা হয়তো বাবা কোনো সময় জন্মদিনে কিছু একটা সোনার জিনিস কিনে দিলে সেইটুকুই। কিন্তু বিয়ের পরে যখন আমি নর্থ ক্যালকাটার একটা বাড়িতে যাই, নর্থ ক্যালকাটার যে কোনো বাড়িতে দে আর সোনা অবসেসড, দে আর গোল্ড অবসেসড। মানে ওরা যে কোনো, আমরা যেরকম বলি না যে পুজো মানে আমরা শাড়ি জামা কাপড় তো ডেফিনেটলি, কিন্তু মানে ওরকম আমরা যেরকম শাড়ি জামা কাপড়ে একটা ম্যাসিভ টাকা খরচা করি, কিন্তু আমি এই বাড়িতে এসে বুঝতে পারলাম যে এরা এই পুজোটাতে একটা সোনার গয়না, যেমন ধনতেরাসটা তো খুবই আগে বাংলায় ইন্ট্রোডিউস ছিল না, ওই দুর্গাপুজোর সময় আমার শ্বশুরমশাইও আমায় একটা একটা করে গয়না, আমার শাশুড়ির যা আছে সেগুলোর মধ্যে একটা একটা বের করে আমাকে দেন প্রত্যেক বছরই। গত বছরও খুব সুন্দর একটা কানবালা দিয়েছেন, যেটা আমার সত্যিই খুবই পছন্দ হয়েছে। আমি না ইনিশিয়ালি ওরকম সোনার গয়না পরার কথা ভাবতে পারতাম না, হয়তো বয়সের সঙ্গে রুচির পরিবর্তন হচ্ছে। সত্যি এখন পুরনো ডিজাইনের গয়না ভালো লাগে। আর আমি যেটা দেখলাম, সেনকোর কথায় আসলাম, সেনকোতে
রেডিওতে না ওদের একটা ইএমআই ফেসিলিটি আছে, সেই জন্য আমার খুব ইচ্ছে আছে। আমি আমার হাজব্যান্ডকেও বললাম যে শোনো, তুমি আমাকে যেটুকু টাকা দেবে পুজোয় দিয়ে দাও, আমাকে যে যা টাকা দেবে ক্যাশেই দেয় এখন ম্যাক্সিমাম। আমি ওই সবটা নিয়ে ভেবেছি একটা ছোট হলেও একটা ইএমআইতে আমি একটা ডায়মন্ডের সেট কিনবো। আমার খুব ইচ্ছে রয়েছে, কারণ সবটাই সোনা সোনা, মানে ওই রকম পুরোনো দিনের সোনা। আর ডায়মন্ডের একটা ছোট্ট সেট হলে যেখানে গেলাম একটু পরে চলে গেলাম। আর ওয়েস্টার্ন আমরা তখন অনেক রকমের জামা কাপড় পরি, একটু ভালো লাগে দেখতে। একটা মোটামুটি সাইজের একটা পেন্ডেন্ট, একটু কানের দুল, আমার ভালো লাগে। আমার পুজোর সময় সোনা পড়তে, এখন পড়তে পড়তে ছবি উঠি, আগে আগের মতো কেন পড়ছি, কিন্তু এখন ইটস নাইস, ভালো লাগে পড়তে। দারুণ দারুণ, মানে সোনা হিরে, মানে এইসব শব্দগুলো কিন্তু হোয়াট এভার ইউ সে ইট ব্রিংস দ্যাট হ্যাপিনেস অন আওয়ার ফেসেস, তাই না? অফকোর্স ইটস লাইক সোনাটা না, মানে বেসিক্যালি সোনা জিনিসটাকে আমি এটা জানতাম না আগে, কারণ সোনা জিনিসটা খুবই, ধনতেরাসে সোনা কেনে কেন, কারণ ইটস কম্পেয়ার টু, হ্যাঁ ইটস কম্পেয়ার টু লক্ষ্মী। আর লক্ষ্মী মানেই মানে অ্যাবান্ডেন্স অফ হ্যাপিনেস, আর খুবই মানে ওয়েলথ, প্রসপ্যারিটি, এই সবটা মিলেই সোনা। এই জন্য সোনার খুবই, আর সোনা পড়তে তো ভালোই লাগে, খারাপ কি লাগে? বাবা কি বলছো, দারুণ লাগে। অ্যান্ড লাইফ ইজ ওয়েল ব্যালেন্স যখন আমরা রাইট কম্বিনেশন অফ লক্ষ্মী অ্যান্ড সরস্বতী করতে পারি। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ের উই হ্যাভ অলসো মেট। আমরা কিন্তু কাজের সূত্রেই বন্ধু হয়েছি। হ্যাঁ, আমরা একটা ছোট্ট কাজ করতে গিয়ে, ওয়েব সিরিজ করতে গিয়ে বিকেম ফ্রেন্ডস। আর আই এম রিয়েলি থ্যাঙ্কফুল ফর দ্যাট, যে একদিন তুই একটা কিছু লাইভই করছিলি এবং আমি হট করে ঢুকে পড়েছি কি হচ্ছে করে, আমি প্রাইজ চাই, আমি সবাইকে তুই প্রাইজ দিচ্ছিলি আর সবাইকে গিফট দিচ্ছিলি, আমি যে আমাকে একটা প্রাইজ দে না প্লিজ। আর আমি বলছি তুই বোধহয় বকবি আমাকে, তুই হেসে উঠলি। আর তারপরে আমরা বন্ধু হলাম। আমি তোকে প্রথমে খুবই গম্ভীর, আর সেটা না, আমি রেডিও এক্স রেডিও, তুইও এক্স রেডিও, তুই যেহেতু আমার আগে জয়েন করেছিস রেডিও, সেই আগে জন্মেওছি, খুব কম দিন তোকে আমাকে ছাড়া থাকতে হয়েছে, আমি তার পরপরই চলে এসেছি। তো আমি রেডিওতে না, আমাদের যারা সিনিয়র ছিলেন সবাই বলতো রূপসা শো শোনার জন্য। আমার মনে আছে আমি আগে তোর শো ডাউনলোড করে সেগুলো অফ টাইমে, আমাদের যেহেতু সবার শো ট্র্যাক, তো তুইও কম্পিটিশন ট্র্যাক করতি, আমি সেটা খুব মন দিয়ে শুনতাম। আমি কম্পিটিশন ট্র্যাক না, আমার ভালো লাগতো বলে আমি শুনতাম। আই ওয়াজ এ রেডিও ফ্যান, মানে রেডিওর খুবই, কলকাতার প্রথম রেডিও থেকেই ইউ আর দেয়ার, কাজেই আমার তো তোর শো শুনতে খুবই ভালো লাগতো। আরে হয়তো ডাইনোসর গুলো যাচ্ছে মনে হচ্ছে, মানে সেই কত বছর আগে। তাহলে আমারও তো তাই সেটা তো আমারও মনে হয়। থাক আমরা এই বিষয় নিয়ে আর কথা বলবো না। এবারে স্টিল ভেরি বিউটিফুল, ইটস লাইক ফাইন ওয়াইন। তো আমরা সময়ের সঙ্গে আরো বেটার। শোন, একটা কথা তো মানবি যে আমরা যে বয়সে দাঁড়িয়ে আছি, সেই বয়সে কিন্তু আমরা অনেক উই কেয়ারলেস, মানে উই কেয়ার অ্যাবাউট আওয়ার লাভড ওয়ান্স, কিন্তু উই কেয়ারলেস অ্যাবাউট হোয়াট পিপল আর সেইং। অ্যাবসলিউটলি, আই রিয়েলি ডোন্ট কেয়ার মাচ, বাট এইটুকু জানি ইটস মোর লাইক সোনা। আমার মা যখন বিয়ে করেছিল তখন কয়েকশো টাকা ছিল, এখন আমরা জানি কত টাকা, এবং ইটস লাইক রিলেশনশিপ। হ্যাঁ, আমি যখন প্রথম সোনা কিনতে, আমার মনে হচ্ছে সোনা সেই অর্থে কিনতে, আমার মাসির বড় মেয়ের বিয়ের সোনাতে একটা খুব সুন্দর দেখতে, আই উইল নেভার ফরগেট দ্যাট ব্রেসলেট ডিজাইন। আমি প্রথম সোনার, এবং দ্যাট ওয়াজ সেনকো, ইয়েস অফকোর্স দ্যাট ওয়াজ সেনকো। 5,200 টাকা ভরি ছিল। ও আচ্ছা, মানে ভরি 2000 সামথিং হবে এটা, around 2000, মানে it was bhori, it was not gram, it was bhori, and that was an amazing design. সেনকো ডিজাইন তো খুবই, যে কোনো কেউ, আমরা এখনো যদি এরকমও হয় যে, মানে এরকম অনেক সময় হয়েছে যে ওই ডিজাইনগুলো ডাউনলোড করে আমরা রেখে দিয়েছি, যে ঠিক আছে অ্যাসপিরেশন কবে হবে এটা হয় না, আমি বলেছি। সেনকো ডিজাইনস আর অলওয়েজ ভেরি ট্রেন্ডি, ভেরি, মানে ইটস ট্রেন্ডি, মানে ইটস লাইক, তুই কি এটাকে কি বলবি, ইটস অ্যামালগামেশন অ্যাবসলিউটলি অফ, মানে ওই গতানুগতিক অ্যান্ড ট্রেন্ডি, বোথ, অ্যাবসলিউটলি ইটস অ্যামালগামেশন একদম। এবং ইউ আর আ পিস অফ জুয়েল ইয়োরসেলফ। এবার একটু পার্সোনাল সেলিব্রেশন, কারণ তোকে আমি মানুষ হিসেবে খুব ভালোবাসি। একটু ছোটবেলার কথা জানবো, যখন তুই বড় হচ্ছিলিস, বিকজ ইউ হ্যাভ লিভড ইন আ ফ্যামিলি যেখানে বাবা, মা, দাদা, আত্মীয় স্বজন অনেকে, ছোটবেলা থেকে কোন কথাগুলো তোকে বলা হয়েছে যেগুলো তোর জীবনে শোনা কথা শোনা, গোল্ডেন ওয়ার্ডস যেগুলো বলা হয়েছে যে মনে রাখিস এবং তুই মনে রেখেছিস, এটা তোর জীবনে হেল্প করেছে? অনেকের কাছে অনেক কথা শুনেছি। এবার একটা
এতদিন পরে এসে সব কথা তো মনে নেই, কিন্তু কিছু কথা তোমার সাথে রয়ে যায়। আমার একটা কথা খুবই মনে থেকে গেছে, সেই কথাটা হচ্ছে আমার ঠাম্মা একদিন বলেছিল, যাকে রাখবে সেই থাকে। মানে আমরা হট করে হয় না, এটা জীবনের অনেক ক্ষেত্রে কাজে লাগে, যে বাড়ির জিনিস কিছু একটা নষ্ট হয়ে গেলেই ফট করে ফেলে দেওয়া, যে হ্যাবিটটা হয় সেটা থেকেই কথাটা এসেছিল। কিন্তু জীবনেও এরকম অনেক মানুষ হয় যাদেরকে আমরা, এখন তো খুব হয় যে আমরা এত শর্ট টেম্পার্ড, এত কম সময়, কিছুতেই মাথা লাগাতে চাই না, কোনো একটা ঝগড়া হলো, কোনো একটা সম্পর্ক, জাস্ট উই চাক আউট ফ্রম আর লাইফ। কিন্তু এরকম হয় না, তুমি যাকে রাখবে সেই থাকবে। কিছু সময়ে যে জিনিসগুলো হয়তো আমরা ভেবেছিলাম এটা কোনো কাজে লাগবে না, যে মানুষগুলোকে সবসময় ভেবেছি যে না এরা কিছু করবে না, এরা কোনো কাজে লাগবে না, তারা যে জীবনের কোন সময় কোন জায়গায় ওই জিনিসগুলোর মতোই কখন যে তোমার কাজে লাগবে তুমি জানো না। যাকে রাখবে সেই থাকবে। এই মানে সেটা একটা ক্যান্ডেল স্ট্যান্ডও হতে পারে, একটা মানুষও হতে পারে। আমি একজন টিচারের কাছে পড়তাম, সেই টিচার আমায় বলেছিলেন, অভিজিৎদার সাথে আমার অভিজিতের সাথে কোনো যোগাযোগ নেই রাদের, আমার হঠাৎ মনেই পড়লো, খুবই কম, হয়তো উনিও খুবই ব্যস্ত হয়ে গেছেন। আমাকে বলেছিল, আমি যেহেতু খুব মানে কি বলে ওটাকে, I was not a very conventional child, I was not a very conventional person. এতদিনে অনেকেই সেটা বুঝে গেছে। সেই জন্য আমাকে বলেছিল যে জীবনে যাই করতে চাও, I was not very good with studies, কাজেই আমাকে বলেছিল যাই করতে চাও জীবনে, 3 Ds are very important: determination, dedication and devotion. আমি সবসময় যে খুবই ডেভোটেড হতে পেরেছি এরকম নয়, হ্যাঁ জীবনের একটা সময় অফকোর্স ডেভোটেড হয়েছি। ডিটারমাইন্ড, হ্যাঁ আমি ডিটারমাইন্ড না থাকলে আমি যেটুকু যা করছি সেটা হয়তো করতে পারো, যেরকম জীবনে যা যা ক্ষেত্রে, মানে সেটা যে কোনো স্কিল শেখার ক্ষেত্রে হোক বা আমার যেই কাজটা আমি করি সেই ক্ষেত্রে ডিটারমিনেশন এবং ডেভোশন এবং ডেডিকেশন, এই 3টে জিনিসই খুব দরকার। এবং শুধু আমার মানে আমি অভিনেত্রী বলে আমার ক্ষেত্রে নয়, মানে যে কোনো কারোর ক্ষেত্রেই এটা দরকার। এইটাই আমার মনে হয়, এইগুলোই শোনা কথা এবং কথাও শোনা, এইরকমভাবে আমি এই দুটো কথা আমার খুবই রাদার মনে আছে। যে আর একটা কথা আমি না বললেই নয়, এই কথাটা ভীষণই দুষ্টু কথা, তাও বলছি। আমার মা আমাকে একটা কথা বলেছিলেন, যে মার খেয়ে কোনোদিনও বাড়ি ঢুকবে না, মার খেয়ে কোনোদিনও বাড়ি ঢুকবে না। আমার মা খুবই ডানপিটে ছিলেন ছোটোবেলায়, এবং আমি তো মানে আমার পাড়ার লোক জানে, আমার স্কুলের সবাই জানে যে আমি প্রচণ্ড দুষ্টু। মানে আমি কোনোদিনও কোনো জায়গা থেকে মার খেয়ে বাড়ি আসিনি। যদি আমায় একটা মারো তাহলে তোমার দুটো মার খেতেই হবে, আর আজও আমি সেইটাতেই বিশ্বাস করি। ইটস আ ভেরি স্টুপিড লজিক, বাট স্টিল মাই মাদার সেড, যদি বাড়িতে কেউ নালিশ করতে আসে তুমি মার খেয়ে বাড়ি আসো, আরও পেটাবো তোমায়। ওই জন্য আমি এখনও মার খেয়ে বাড়ি আসার আগে 10 বার চিন্তা করি। আমি জানি যে আমি বাড়িতে গিয়ে আরও গালাগালি খাবো, কাজে আমি যখনই মার খাই, যখনই ঝগড়া করি বা এবং একটা কথা বলে, 4টে কথা আমি বললাম, আমি বলি মা তুমি তো এটা আমায় শিখিয়েছিলে, আর মা বলে এটা আমি এই জন্য বলিনি, তুমি এখন এটা এই বয়সে এসে ইমপ্লিকেশন করবে। আমি মা ছোটোবেলা থেকে যা প্র্যাকটিস হয়ে গেছে, এখন আর আমি কী করে চেঞ্জ করি বলো তো। এটা একটা মানে এটা তো আমার মনে হয় শোনার কথা আর কি, এটা আমি এখনও বিশ্বাস করি, এটা বেস্ট কথা যেটা আমি এভার আই টুক অ্যান অ্যাডভাইস ফ্রম আ পার্সন। কি ডানপিতে মহিলা, মানে তুই এসব করেছিস? তুই তোমায় দেখেছিস আমি মারপিট এখনো করতে পারি। I quite trust you for this. এবার একটু কাজকর্মের কথায় ফিরি, কারণ এই জাস্ট খুব রিসেন্টলি, এই বছরেই জাস্ট কয়েক মাস আগে we saw you in this Hindi film, rather series. এবং আমার কেন জানি মনে হচ্ছে যে এখন সঙ্গশ্রী কি বেশি বম্বে হবে নাকি কলকাতাও হবে, মানে what does life look like? দেখো, ন্যাশনাল জায়গায় কাজ করতে সবার ভালো লাগে, কারণ দ্য মোর পিপল ইউ উইল রিচ, ইউ নো দ্যাট। ট্রু। তো পিল 2 মাস আগে রিলিজ করেছে, কাজেই এই 2 মাসটা আমি খুবই অ্যাবজর্ব করছি। এখনও সবাই দেখছে, ফোন করছে, মেসেজ করছে, খুবই ভালো লাগছে। কিন্তু আমার একটা দুঃখের জায়গা আছে, যেটা হচ্ছে যে এত আনন্দের কথা বলো না, দুঃখের কথা। তুমি ধরো বাইরে তোমাকে সবাই ভালো বলে, তোমার পাড়াতে, তোমার স্কুলে, সব জায়গায় ভালো বলে, কিন্তু বাড়িতে এসে সবার একটা পিঠ চাপড়া নিয়ে একটা ভালোবাসা ইয়ে করতে, মানে এই বাড়িটা মানে কি ফ্যামিলি না? নো, ইটস লাইক দ্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। ওকে। সো ওই রেকগনিশনটা খুব দরকার, কিন্তু আমাদের এখানে তো খুব মানে তুমি যদি লেগেসিতে না এসে থাকো, এটা সব জায়গায় হয়তো হয়, বা you need to be certain kind. What kind I really know. I don't have that kind of marketing.
That's okay. You're loved by everybody and we love you. এখন অবধি এই বছরটা ট্রিটিং মি ভেরি ওয়েল। বছরের প্রথম দিকে আমি ভালো একটা ভ্যাকেশন করেছি, তারপরে আমার ছবি রিলিজ করেছে। এখন টেলিভিশন একটু কম আছে, কিন্তু তা বাদ দিয়েও বম্বে থেকে ছোটোখাটো অফার ঠিক আছে, হ্যাপি আছে। Oh my god! তো এই যে বম্বে ইন্ডাস্ট্রি আর কলকাতা ইন্ডাস্ট্রি, যেহেতু তুই দুটো জায়গাতেই কাজ করেছিস এবং করবি অবশ্যই, বেসিক ডিফারেন্সটা কি মনে হয়? মানে লক্ষ্মীর পার্টটা বলছি না, বাট আদারওয়াইজ। লক্ষ্মীর পাটটা যদি না বলি, লক্ষ্মীর পাটটা বিশাল পাট, রাইট, ঠিক আছে, কিন্তু লক্ষ্মীর পাট মন মানসিকতার ক্ষেত্রে, মন মানসিকতার ক্ষেত্রে আমি বলবো, দেখ আমাদের কাছে না, জানি না কি কারণে আমাদের বড়রা তো এরকম ছিল না আগে, কিন্তু ইদানিং অনেককে দেখি যে তোকে যদি কেউ রেসপেক্ট করে তারা মনে করে তারা ছোট হয়ে যাচ্ছে, কিন্তু রেসপেক্টটা তো ইকোর মতো আমি ছোটবেলায় শুনেছিলাম, তুমি দিলে ফেরত আসবে। ডিসকমফর্ট হতেই পারে, ডিসকমফর্ট হতেই পারে, কিন্তু যদি তুমি হাসি মুখে এবং খুব ভালো ব্যবহারে না, অনেক ডিসকমফর্ট আমরা মানিয়ে নিই। মানে বেসিক্যালি ইউ আর সেইং দ্যাট ব্যবহার এটসেট্রা এখন অনেক বেটার। হ্যাঁ, আমরা ওখানে না, আমি জানি না, দেখ এত বড় বড় পেপারস, বড় ক্রিটিক, তারা আমার সম্পর্কে তো ভালো কথা বলেছে। এখানকার ক্রিটিক এবং বড় ডিরেক্টররা তারা হল থেকে বেরিয়ে অনেক সময় বলেছে কি ভালো করেছিস, কি ভালো হয়েছে, কিন্তু যখন লেখার এসছে বা যখন বলার, তাদের কথাটা, তাদের বলাটা যখন ম্যাটার করেছে, তখন আন্ডার দ্য রাগ। মানে সংঘ আলো ভাগ করা যায় না, এটা হলো নিয়ম। অনেকে ভাবে আলোটা ভাগ করলে আলো কমে যায়। না, এটা হয় না। I know that, but that's a মন মানসিকতা, you can't do anything. হ্যাঁ, তাহলে হয়তো সেটাই, যে ওই ভালোবাসা দেখ, ভালোবাসা তো অফকোর্স নেই, কারণ এটা আমার জায়গা, ভালোবাসা, মনের সাথে মনের সংযোগ এখানেই আমার হবে। বম্বেতে গিয়ে আরও 5 বছর পরে কী হবে আমি জানি না, কিন্তু এই মুহূর্তে আমি যেটুকু যা পেয়েছি সেই সম্মান এখানে আমি খুবই শিবুদা, নন্দিতাদির কাছ থেকে আমি বারবার বলি, আমি ওদের ওখান থেকে অফকোর্স পেয়েছি। ওরা প্রচণ্ড ভালো করে আর্টিস্টদের ট্রিট করে, শুধু আর্টিস্টদের না, টেকনিশিয়ানদের ওরা প্রচণ্ড। লোকে কেন উইন্ডোজে কাজ করতে চায়? কারণ এই ভালোবাসাটার জন্য, মানে ওরা একটা ফ্যামিলির মতো তোকে ট্রিট করবে। লাভলি, খুব ভালো। এবার একটু হয়ে যাক একটা র্যাপিড ফায়ার। অফকোর্স। ওকে, মানে ছোট প্রশ্ন আর ছোট করে উত্তর। ওকে, সংঘর ডাক নাম কি? সংঘশ্রীর ডাক নাম কি? ইউ নো ইট, আমার ডাক নাম তুপলি। তুপলিটা কে দিয়েছে? আমার নাম বেসিক্যালি, আমার দাদার নাম বুবাই, আমার নাম তুপাই। তুপাইটা দিয়েছিল আমার বাবার এক মাসি, যাকে আমি একদমই পছন্দ করতাম না, কিন্তু ওই তুপাই থেকে বাবার ঠাম্মা ডাকতেন তুপুল, তারপরে আমার ঠাম্মা তুপুল, তারপরে সবাই পাড়ার লোক তুপলি করে তুপলি হয়ে গেছে। তুপলি, সুইট ব্যাপারটা। সংঘ যখন প্রথম রোজগার করেছিল, প্রথম খামের রোজগার কত টাকা ছিল সেটা? 500 টাকা। আমি ওই একটা মলে, ওই যেরকম ওই এমসিং করে, 500 টাকা দিয়েছি। হাউ সুইট। পুজোর আগে। ওয়ান্ডারফুল। প্রথম রোজগার, যেটা একটু বেশ মনের মতো রোজগার, সেটা দিয়ে সংঘ কি করেছিল? প্রথম মনের মতো রোজগার যেটা পেয়েছিলাম, সেখান থেকে পৌষমেলা গেছিলাম, মাকে একটা শাড়ি কিনে দিয়েছিলাম, কাঁথা কাজের শাড়ি। অসাধারণ। এই যে মার সাথে এরকম একটা সম্পর্ক, আমি জানি সংঘ মাকে মানে এত আগলে সামলে রাখিস, সো মায়ের কোন ব্যাপারটা তোর মনে হয় যে মা তো যদি একটু বদলাতো তাহলে একটু বেটার মা হতো? এখন বললে আমাকে বাড়িতে গিয়ে, মানে এটা জবেই মানে পুজোর আগে আমাকে মারটার খাওয়াবাই তুই। আমার মা আমার দাদার প্রতি খুবই বায়াসড। ও, এটা তো ছেড়ে দে। আমার মা এটা সবসময় বলতো বাড়ির বড়রা বেশি আদর পায়। এটা আমি মার জীবনকালে কোনোদিনও বুঝিনি। হ্যাঁ, কিন্তু না, আমার মায়ের আরেকটা জিনিস খুব ভালো হলে ভালো লাগতো, সেটা আমার খুবই দুঃখ লেগেছে আমি বায়াস বলাতে, কিন্তু হ্যাঁ, আমার মা প্রচণ্ড হাত খোলা আর মন খোলা। আমার মা এত ঠকে, এবং পয়সা কড়ির দিক থেকে আমার মা কোন টাকা ম্যানেজ করতে পারে না। আমার মা এক হাতে যদি আসে তাহলে 2 হাতে 4 হাতে খরচা করে। এটা মানে আমরা তুইও এরকম, আমি এরকম, ব্যাপারে কোনো কমেন্ট করতে পারবো না। তুই তো করিস না, ছেড়েই দে। এই যে তোর বেটার হাফ রোহন মিত্র, রোহনের কোন ব্যাপারটা তোর বেস্ট লাগে? রোহন ইজ মাই বিগেস্ট চিয়ারলিডার। হাউ সুইট ইজ দ্যাট? রোহান ইজ মাই বিগেস্ট চিয়ারলিডার। আমি যেটুকু মানে আমার মায়ের পরে আমি বলবো, অফকোর্স আমি যেখানে দাঁড়িয়ে আছি, মানে এই যেই কংক্রিট, আমার একটা মেন্টাল, খুব যে কোনো শিল্পীর না মেন্টাল সিকিউরিটি, ওই যে একটা সিকিউরিটি, ওই ফুট স্টেপ, ওই জায়গাটা যে তুমি যাই করো তুমি ফিরে এসে তুমি আই এম দেয়ার, ওটা আমাকে রোহান ওই জিনিসটা দেয় বলে আমি যেখানেই কাজ করি, যা করি, আমি জানি রাত্রে বাড়িতে আসার পরে মাথায় হাত বুলিয়ে দেবার, ঠিক আছে সে দাও, শান্ত হয়ে যাও, ঘুমিয়ে পড়ো। আমার বাবা খুব ছোটোবেলায় মারা গেছে। রোহান ইজ লাইক আ ফাদার ফিগার টু মি।
ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। সঙ্গশ্রী কি খেতে সবচেয়ে ভালোবাসে? আমি খেতেই খুবই ভালোবাসি, তুই তো জানি, বাট কোন খাবারটা দেখলে তোর সবচেয়ে বেশি ভালো লাগে? তুই আমাকে একটা চাইনিজ খাওয়াস, সেই চাইনিজ প্লিজ, আমি এটা খেতে চাই। আমি একদম মুখে জল চলে এসছে। মানে একদম গ্রেভি নুডলস ওরম জাতীয়? তুই তোর খাওয়ার চয়েস ইজ অ্যামেজিং রে। মানে তোর সাথে ঘুরতে যাওয়া মানে ইটস লাইক তো ইটস রিয়েলি আ ভ্যাকেশন। মানে এখান থেকে আমি যদি গোলপার্ক অব্দিও যাই, মানে সেইটা আমার কাছে খুবই রিল্যাক্সিং। কারণ গাড়ি কি হবে, কি খাবো, আমরা এখান থেকে এইটুকু যেতে কি খাবো, নেমে কি খাবো, জলটা ঠিক আছে কিনা, এসিটা ঠিক, ইউ আর লাইক, আমার মনে হয় যে আই এম লাইক এ কিড, আই এম গোয়িং অ্যারাউন্ড উইথ। আমি শুধু না, এটা সবাই তোর সাথে যে যায়। সো উই আর ফুড পিপল। আমার খুব ফেভারিট খাবার হচ্ছে আলু সেদ্ধ, যেটা হচ্ছে, কিন্তু আলু সেদ্ধ একটা প্রকারভেদ আছে। আলু সেদ্ধ যেটা হচ্ছে ওই ভাজা পেঁয়াজ দিয়ে মাখা, শুকনো লঙ্কা পোড়া দিয়ে ওইটা, আর ঘি, না তো পাতলা করে মুসুর ডাল, ওটা আমার মা করতে পারে, ওটা, আর ডিমের পোচ সানি সাইড আপ, মানে ওই পোচের ওই কুসুমটা ভেঙে গেলে ভাত, ডিমের পোচ ভাত দিয়ে কোনো না, অপূর্ব লাগে খেতে। তুই অপূর্ব, ভীষণ ভালো, অমলেটের থেকেও বেটার। আর যদি দুটো ডিমের পোচ থাকে না, ওই যে ওপরে কুসুমটা সোনার মতো চকচক অ্যামেজিং লাগে ওটা খেতে। কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ লাইক, তুই যেখানেই যাস পৃথিবী, যেখানে তুই বাড়িতে ফিরে ওই খাবারটা দেখলে তোর মনে হয় হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হোম, ইটস হোম। ওকে, দুর্গাপুজোতে কোন খাবারটা খাবি? ভোগ, লাবড়ার তরকারি, খিচুড়ি ভোগ, টমেটোর চাটনি বা খেজুর টমেটো আমসত্ব দিয়ে একটু চাটনি, ওইটা আমাদের বাড়িতে হয়। আর শেষ পাতে একটু পায়েস হলে ব্যাপারটা একদম জমে পায়েস। ও লাভলি। দুর্গাপুজোর কোন সাজটা তুই এখন থেকে ভেবে রেখেছিস যে এই সাজটা সাজছিস? শোন, একটা কথা বলছি, এটা আগে হতো, এখন আর হয় না। কারণ যার বাড়িতে পুজো হয় সে জানে, রাত্রি 2টো বেজে যায় ঘুমোতে, ভোর 4টে থেকে ঢাক বাজে, তুই কিছু ভেবে রাখ, কিচ্ছু হয় না। তুই ভাবছিস এক, হচ্ছে আরেক। তুই ঠিক সময় শাড়িটা পেয়ে যাস এবং শাড়িটা পরে তুই নিচে নামতে পারিস ঘর থেকে, ইসি মে গানিমত সমঝো ভাই। ও ওকে বাস বাস। হ্যাঁ, কিন্তু আমাদের তো ওই নথটা যদি পড়তে হয়, নথ পড়া, এইটা একটা এক গলা একটা কিছু পড়ি ডেফিনেটলি, বা কানে একটা কিছু দেওয়া। প্রত্যেকবার পুজোয় নতুন শাখা পড়ি, এইটা একটা খুব। বাট শাড়ির ক্ষেত্রে এখনো কোনো ডিসিশন হয় না। আমি একটা লাল পাড় সাদা শাড়ি একটা কিনি, সেটা যে কোনো সুতি হতে পারে, ঢাকাই হতে পারে, যে কোনো একটা কিছু। আমার এখনো কেনা হয়নি, হয়তো এই আজকের মধ্যেই যাবো। একটা আমি লাল পাড় সাদা শাড়ি পরতেও খুব ভালোবাসি। আই হ্যাভ প্লেন্টি অফ লাল পাড় সাদা, ইউ সিন লট অফ সাদা শাড়ি। আমি সাদা শাড়ি পরতে খুব ভালোবাসি। এবার যেহেতু এও স্ত্রী আর আমি খুবই পুরনোপন্থী, আমার কাকি শাশুড়ি এরা সবাই আছেন, সাদা শাড়ি তো একদমই খুব একটা অ্যালাউড নয়, কাজেই ওই লাল পাড় একটা কিছু কিনি, যাতে ওই অষ্টমীর দিন সকালে আঞ্জুরটা দিতে পারি। বাহ, অসাধারণ। আর এবছরে কি কোনো বেড়ানোর প্ল্যান ট্যান আছে? মানে দেখ, ডিসেম্বরে খুব ইচ্ছে আছে একবার তোর সাথেই প্ল্যান করার, যদি তুই, হ্যাঁ অফকোর্স, তুমিও এখন বম্বেবাসী অলমোস্ট মাঝে মাঝেই, হ্যাঁ, তাহলে আমরা টুক করে আমি, তুই আর আমাদের আরেকজন সিক্রেট বন্ধু আছে দেবশ্রী, আমরা 3জন মিলে একটা গার্লস ট্রিপ করে আসতে পারি। করাই যেতে পারে। ইনফ্যাক্ট এই গল্পটাতে বলি, আমাদের কিন্তু 3জনে মিলে আমরা একটা সিরিয়ালে কিছুদিন মুখ দেখিয়েছিলাম, কিন্তু দ্যাট ওয়াজ ফান, মানে দ্যাট ওয়াজ সো মাচ ফান, বেস্টেস্ট কোম্পানি আই এভার হ্যাড ইন মাই লাইফ। মানে থ্যাঙ্কস টু লীনা গঙ্গোপাধ্যায়, যে লীনাদি লিখেছিলেন আমাদের জন্য এবং আমাকে অডিশনের জন্য ডেকেছে এবং আমাকে বলেছে যে ইউনো সিমিলার সাইজের আশেপাশে বন্ধু বান্ধব বলেছে যে আরো অভিনেত্রী যাদেরকে তুমি চেনো। আমি চেয়েছিলাম ওরা দুজনেই হোক, আর ওরাও খুবই ভালো অডিশন দিয়েছে, ওরা বুঝতে পেরেছে আমাদের মধ্যে এত ভালো টিউনিং, সো ইট ওয়াজ রিয়েলি আ ফ্যামিলি। অপাদি ওয়াজ ভেরি ফান। অপাদির সাথে, হ্যাঁ, অপাদির সাথে আমাদের শুটিং কম থাকতো, কিন্তু মি, ইউ অ্যান্ড দেবশ্রী আমাদেরকে ডিরেক্টরকে চুপ করাতে হতো। আমরা এবং আমাদের কাকা, উফ, দুলালদা ওয়াজ অলসো ফান। দুলালদার সাথে এই কদিন আগে দেখা হয়েছে, লট অফ ফান। দুলালদাকে দেখে মনে হয় না, কিন্তু দুলালদা ইজ ভেরি ফানি, ইজ আ লট অফ ফান। দুলালদা ইজ আ ভেরি গ্রেট পারসন। আমি তো ওনাকে ভীষণ ভীষণ ভালো। নতুন যখন কারোর সাথে আলাপ হয় তখন তুই কি কি অবজার্ভ করিস নতুন পারসনের? ছেলেদের একরকমের অবজার্ভ করি, মেয়েদের একরকম। ছেলেদের আমি অবজার্ভ করি যে প্রথমত আমি দিস ইজ সো ব্যাড, আমি জুতো অবজার্ভ করি খুব লোকের। ওকে, আমি খুবই জুতো অবজার্ভ করি। আই ডোন্ট লাইক দ্যাট হাওয়াই চটি ছাত্রানা জুতো। আর আমার বডি মাঝে মাঝে ওরকম জুতো পরে, আর নোংরা পাওয়া কথা হচ্ছে না। হ্যাঁ, ওরকম ভালো
জুতো খুব অবজার্ভ করি, মানে ইট ক্যান বি স্লিপার্স অলসো শুড বি। ওকে, জুতো অবজার্ভ করিস। হ্যাঁ, আর ফ্রেগ্রেন্স খুব ভালো গন্ধ যারা ইউজ করে গায়ে, এরকম ব্যাপারটা। হ্যাঁ। আর মহিলাদের ক্ষেত্রে? মহিলাদের ক্ষেত্রে আমি খুবই হাত এবং নখ অবজার্ভ করি, ইট শুড বি ক্লিন অ্যান্ড টাইডি। Oh, মানে নেট পলিশ নট পলিশড হতে হবে এরকম কিছু, But neat and tidy. নিট অ্যান্ড টাইডি। রান্না করে আমি তো রান্না, আমি তো জানি আমি রেগুলার রান্না করি। Right. আই ডোন্ট হ্যাভ সাপোর্ট, মানে যে রান্না করে দেয় এরকম কোনো সাপোর্ট নেই। আই কুক এভরিডে, শুটিং থাকুক না থাকুক 365 দিন আমি রান্না করি, কাজে আমিও পরিষ্কার রাখি এবং আমার খুব ভালো লাগে, খুবই নিট অ্যান্ড টাইডি। আমার পিসিকেও, আমার মেজো পিসির কাছ থেকে এই আমি গুণটা পেয়েছি। আমার মেজো পিসিকে দেখতাম ওই মোচা কাটতেন, তখন মোচা কেটে আমার সবাই বলতো বাবা ঝুমি তুই এত ন্যাকামি করিস, কিন্তু আমার পিসি ওয়াজ ভেরি, আমার পিসি মুখে কিছু মাখুক না মাখুক আমি আমার পিসির মতো একদম হাত পা সবসময় লেবু দিয়ে হাত পরিষ্কার, তখন তো এত কিছু ছিল না, ওই তোর মনে আছে লেবু দিয়ে ওই মোচা কাটার পরে উনি হাত পরিষ্কার করতেন। অ্যান্ড শি হ্যাড অ্যামেজিং নেলস। নাইস, ভেরি 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 নাইস। ফেভারিট কালার? হোয়াইট অ্যান্ড বেজ। ওকে, হোয়াইট অ্যান্ড বেজ। ড্রিম জুয়েলারি, মানে একটা জুয়েলারি যেটা ধর তো নেই, ডায়মন্ড সেটটা যেটা তুই বললি, এটা নিশ্চয়ই একটা ড্রিমের মধ্যে হয়তো পড়বে। নো, ইটস নট মাই ড্রিম জুয়েলারি। আই লাভ রিংস, মানে হাতের আংটি। আই লাইক আ গুড ডায়মন্ড উইথ আ মোটা ব্রেসের একটা, মানে এটা কি কতটা বড় ক্যারেট? একটা বড় ক্যারেট স্টেটমেন্ট, মানে একটা সলিটেয়ার স্পার্কল করবে, মানে it's a one thing. I know. And I love you have one. No, this is not really the solitaire that it's in No, your no, dream. but it's a nice ring. I love it. Yeah, it is okay. Rings are best when you buy it for yourself. Yeah, I always buy my শাইনটা কিন্তু নিজের করার মধ্যে একটা আছে, তাই আর না? ভীষণ, তো তোর বা আমার মতো মেয়েদের তো ডেফিনেটলি আছে, Right. কারণ I am emotionally I'm very expensive, but I am not, never been an expensive girlfriend, I never been an expensive wife, high maintenance, কিন্তু হ্যাঁ আমরা ইমোশনালি হাই মেনটেনেন্স। এবং আমরা যেরকম মেয়ে, ইউ আর আ সেলফ মেড ওম্যান, আই অ্যাম আ সেলফ মেড ওম্যান, আই বিলিভ দ্যাট। এবং আমার ওই আমাকে আমার বয়ফ্রেন্ড কিনে দেবে বা হাজবেন্ড কিনে দেবে, আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। অ্যাবসলিউটলি। এবার একটা কিনে দিলে ভালো, অফ কোর্স কিনে দিলে তো খুবই খুশি আমরা, খুবই খুশি, কিন্তু কিনে দিতেই হবে সেটারও কোনো সেরকম করা, mandatory মানে আমরা নিজেদের জন্য কিনতে পারি। রাইট, মানে আমরাই আমাদের নিজেদের বয়ফ্রেন্ড অ্যান্ড হাজবেন্ড। অফ কোর্স। অল রাইট, নো প্রবলেম। এবার একটা প্রশ্ন যেটা আমি শিওর যে অনেকের এটা মনে মনে হয়তো আসছে তোকে দেখে, যে প্রচুর বাচ্চা ছেলেমেয়েরা ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসতে চায়, অ্যাক্টিং করতে চায়। আবার তুই অ্যাসিস্ট করেছিস, ইউ হ্যাভ অ্যাসিস্টেড সাচ গ্রেট ডিরেক্টরস, অপর্ণা সেন, সৃজিত মুখার্জি, রাজ চক্রবর্তী, মানে ইন্ডাস্ট্রি স্টলওয়ার্স যাদেরকে আমরা বলি, তাদের সকলের সাথে তুই এডি হিসেবেও কাজ করেছিস, এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে কাজ, এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে কাজ করেছিস, তুই ইন্ডাস্ট্রিতে অনেক বছর আছিস। তো যদি ছোট্ট করে একটু নিউ কামারদের কিছু টিপস দিস, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসতে চায়, হয়তো অভিনয় করতে চায়, হয়তো ডিরেক্ট করতে চায়, জাস্ট ইন্ডাস্ট্রিতে কাজ করবো হইটা, তাদেরকে তুই কি অ্যাডভাইস দিবি? দেখ, টিপস বলতে আমার 16 বছর এবছর, মানে আমি কমপ্লিট করলাম এবছর ইন্ডাস্ট্রিতে। এবং এই ওভারনাইট সাকসেস যারা ভাবে যে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুরু করলে, যারা অ্যাক্টর হবে তারা যদি ভাবে, দেখো অনেকের ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রে সেরকম কিছুই হয়নি যে আমি কাজ করতে শুরু করলাম এবং ওভারনাইট লোকজন আমাকে চিনতে শুরু করলো। হ্যাঁ, রাজদার ছবি লেচক্কাতে আমার অনেক পরিচিতি হয়েছিল, কিন্তু যারা টেলিভিশন করে তারা আরও সহজে পরিচিতি পায়। এখন তো বাচ্চা ছেলেমেয়েদেরকে দেখি এডুকেশন কমপ্লিট করে না, দে আর ইন দেয়ার 20s, মানে আর্লি 20s, আরও আগেই, মানে টিনেজে থাকতে থাকতে তারা চলে আসে। অনেকে আছে পড়াশোনার ব্যাপারে খুবই সিরিয়াস। আমি বাবা মাদেরকেও বলবো এবং তাদেরকেও বলবো, বাবা মারা তো ডেফিনেটলি চাইবেই, কিন্তু ছেলেমেয়েরা অনেক সময় জেদ করে বলে বাবা মা তাদের কাছ থেকে হার মেনে যায়। এবং ইটস ওয়েন ইউ সি লট অফ মানি, তখন মনে হয় পড়াশোনার কী দরকার। লং টার্ম ভাবাটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। দেখো, এডুকেশন যদি এত ইম্পর্টেন্ট না হতো তাহলে লোকজন এত পড়াশুনো এডুকেশনের পেছনে ছুটতো না। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইট ক্যান হেল্প ইউ, ইট উইল হেল্প ইউ। ওটা একটা বিশাল জায়গা আমার মনে হয়। তুমি অভিনয় করো, তুমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হও, তুমি এক্সিকিউটিভ প্রডিউসার হও, তুমি যাই করো, পড়াশুনো জানাটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এবং তুমি কী নিয়ে পড়তে চাও, এখন তো এত প্রসপেক্ট অ্যাভেলেবল, এখন মাস কমিউনিকেশন হয়ে গেছে, তারপরে
আরও আমাদের সময় আমি কি করে এনএসডি যাব বা এফটিআই যাব সেগুলো আমি জানতাম না, আমি সত্যিই জানতাম না। হয়তো জানলে জানি না আমি পেতাম চান্স এরকম বলছি না, কিন্তু চেষ্টা করতে পারতাম। এখন বাড়িতে বসে গ্র্যাজুয়েশনের পরে হতে পারে বা এইচএসের পরে হতে পারে, তুমি কী কী প্রফেশনাল কোর্স করতে পারো এটা একটু জেনে নাও। হ্যাঁ, কাজ শুরু হয় ফিল্ডে এসেই। এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব কিছু অ্যাভেলেবল, কাজে ডিরেক্টরদের সাথে, প্রোডাকশন হাউসের সাথে যোগাযোগ করাটা খুবই সোজা। কাজ করো, কাজ তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করো, এবং তারা সত্যিকারের লোক কিনা সেটা একটু নিজেদের চোখ কান বুঝে দেখো। অভিনেতাদের ক্ষেত্রেও বলবো, অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রে, অ্যাসিস্ট্যান্টরা এই ক্ষেত্রে কম ঠকে, অভিনেতাদের হয় যে এত টাকা দিন আমি আপনাকে সুযোগ করি, এরকম কিছু হয় না। এত টাকা দিন আমি আপনাকে সুযোগ করিয়ে দেবো, এরকম জেনারেল এরকম ক্ষেত্রে এগুলো হয় না। তোমরা কাস্টিং মানে ঠিক কাস্টিং ডিরেক্টরের মাধ্যমে যাও, এবং সবাই এভরিবডি অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক, ইউ সার্চ দেম। বাড়ির কোনো বড় কারোর সাথে, দাদা, দিদি, বাবা, মা, কারোর সাথে একটা যাও, বা অন্য একজন বন্ধুকে নিয়ে জায়গাটাকে অবজার্ভ করো যে ইজ ইট সেফ ফর ইউ অর নট। সেফটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং কাজ করতে করতে, প্রথম একটা কাজ করতে করতেই বুঝে যাবে সেকেন্ড কাজটাতে কী করা উচিত। কিন্তু এডুকেশন ইজ মাস্ট। সে তুমি যে কোনো কাজ করো, প্রথমে পড়াশোনা শেষ করো, তারপরে কাজ করতে করতে তুমি শিখেই যাবে আলটিমেটলি কী করতে হবে। কাজেই এই বিষয়ে আমার বলার কিছু নেই। সবার কাজের প্যাটার্ন আলাদা, সবার শেখার প্যাটার্ন আলাদা। তুমিও তোমার মতো করে একদিন শিখে যাবে। আর দেখো চারিদিকে এত কিছু হচ্ছে, তুমি তোমার রাস্তাটা ঠিক খুঁজে পাবে, এবং তুমি নিজের মতো করে সেটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করো। অভিনেতা হতে গেলেও চোখ কান খোলা রাখতে হয়, সবাইকে অবজার্ভ করতে হয়। আমি কাজের মধ্যে দিয়ে শিখেছি, তোমরাও কাজের মধ্যে দিয়ে শিখে যাবে। এবং এডি হতে গেলে যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে অবজার্ভ করা এবং জানা, গ্রাস্প করা। এটা খুব ইম্পর্টেন্ট। সেই ধৈর্য এবং সেই সহ্য শক্তিটা নিয়ে এসো। কারণ অনেক সময় ডিরেক্টর স্যার চিৎকার করে দেন বা এমন কিছু একটা বলে দিলেন, তোমার যদি মনে হয় আমি তো বাড়িতে এরকম ছিলাম না, এভাবে তো খাই না, এভাবে তো বসি না, এরকম হয় না। নাথিং ইজ বেড অফ রোজেস। আর আরেকটা কথা, দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চেস। কাজেই তুমি মানে তুমি কাজ করবে, কিছু দেবে, তবেই কিছু পাবে। তোমার সময়, তোমার অধ্যবসায়, তোমার তো অনেক সময় না সেলফ রেসপেক্ট কথাটা ভেবো না, কোনো সময় ইগো ভেবো না। এটা ভেবে নিও যে এখন বকা খাচ্ছি, যেরকম টিচারদের কাছে এখন বকা খাচ্ছ, কিন্তু আগামী দিনটা ভালো, ম্যাথ টেস্টের দিনটা ভালো। সেরকমভাবেই তুমি যেরকমভাবে ডিরেক্টরের কাছে বকা খেতে পারো, কোনো সময় আরেকটু জোরে বকা খেতে পারো, কিন্তু এর পরটা কিন্তু ভালোই হবে। কারণ যখন তোমায় দেখা যাবে তখন কিন্তু তোমার সবচেয়ে ভালোটা দেখা যাবে, এটাই ডিরেক্টররা ভাবেন। বা যখন তুমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে চিফ অ্যাসিস্ট্যান্ট বা ডিরেক্টর হবে, ওই যেদিন বকাটা খেয়েছিলে সেইটাই তোমার ফলটা দিচ্ছে, এটা মনে করেই তোমায় এগোতে হবে। স্বর্গশ্রী, যতবার তোর সাথে কথা বলি ততবার মনে হয় যে কত গল্প আছে, আর এখানে ঠিক আড্ডাটা তো শেষ হবে না। বাট নানদালেস আজকে এখানে শোনা কথা শোনায় এসে এই আড্ডা মেরে তোর কেমন লাগলো প্লিজ যদি একটু বলিস। বাবা প্রচণ্ড, এত ঢং করিস না তুই। তোর সাথে কথা বলা, তোর সাথে আড্ডা মারা যে কোনো সময় আমার কাছে খুবই আনন্দের, এবং মাঝে মাঝে তোর সাথে আমার ঝগড়াও হয়। যে এখন তুই যদি কলকাতায় কম থাকছিস, তোর সাথে দেখা কম হয়। এই শোনা কথা আসলেও দেখা করে না, একদম বাজে কথা বলিস না, তুই প্রচণ্ড ব্যস্ত থাকিস এবং সবার সাথে আড্ডা মারছিস। শোনা কথা শোনায়, আমার সাথেই একমাত্র তোর আড্ডা হচ্ছে না। কাজেই থ্যাংক ইউ টু শোনা কথা শোনা, যার জন্য এত কিছুর পরেও তোর সাথে আমার দেখা হলো। ফ্যাবিউলাস। সামনে পুজো, সো হ্যাপি পুজো ইন অ্যাডভান্সে পুজোর উইশ দিলে চলবে না, কারণ আমরা যেরকম আমাদের লেগেসিটা মেনটেন করতে হবে, কারণ আমাদের পুজোয় ঘুরতে হবে, সারা ঠাকুর দেখতে হবে, সারা রাতে একটা ঠাকুর দেখতে হবে। সারা রাত জুড়ে একটা ঠাকুর দেখেছিলাম লাস্ট ইয়ারে। এবছর বিরিয়ানি খাওয়াটা বেশি হয়েছে, ঠাকুর কোনো দেখিস দেখা হয়। এবার কিন্তু মনে রাখিস, এবার আমাদের একটার বেশি ঠাকুর দেখতে হবে। অ্যাবসলিউটলি, প্রচুর ঠাকুর দেখবো, প্রচুর আনন্দ করবো, আর এভাবেই তুই স্টে অ্যাজ ব্রাইট অ্যাজ ইউ আর, এন্ড থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স अगेन। Hope to see you soon and very soon. Thank you. Tata. Thank you so much. আপনারা খুব ভালো থাকবেন, খুব ভালো পুজো কাটাবেন। Absolutely. নমস্কার।